গত রাতে গাজীপুরে যে ঘটনাটা ঘটল এটাকে কি বল? কেন মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালানো হলো? ওই মন্ত্রী কি এখনো মন্ত্রী আছে, শপথে আছে? তার বাড়িতে কেন রাতের বেলা হামলা চালাতে হবে? কি উদ্দেশ্যে? আর সেই হামলা চালাতে যে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতা কর্মী মারাত্মকভাবে জখম হয়েছে। তাদের মধ্যে 3 জন অবস্থা মুমূর্ষ, 9 জন ঢাকা মেডিকেলে আছে এবং একটা খুবই খারাপ পরিস্থিতি। কেন তারা গেল? এখানে বৈষম্য বিরোধী তারা দেখলাম বলছে যে সেখানে হামলা লুটপাট ছিল, এই খবর শুনে তাদেরকে প্রতিহত করতে গিয়েছিল। তখন আওয়ামী লীগ যুবলীগ তারা উস্কানি দিয়ে মাইকে মানে ঘোষণা দিয়ে তাদের উপর ডাকাত বলে হামলা চালিয়েছে স্থানীয় জনসাধারণ। কথা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দৌড়ে সেখানে যাবে কেন? সে তো দৌড়ে যাবে থানায়, যাবে যৌথ বাহিনীর কাছে, যাবে পুলিশ পাঠাবে। এই দায়িত্বটা তারা কেন নিতে গেল? এটা আমার কাছে প্রশ্ন। এখন এখন এই যে ঘটলো, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানটা কাজে লাগলো না। ডক্টর ইউনূসের আহ্বান সত্ত্বেও এই লুটপাট চলছে। খুলনায় দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে শেখ বাড়ির এই ঘটনার পর বাকি কোথাও যদি কিছু হয় তার দায়িত্ব তারা নেবে না। তার মানে আপনি অব্যাহত ভাবে শেখ হাসিনার একটা ভাষণকে কেন্দ্র করে আপনি কতদিন পর্যন্ত, কত দূর পর্যন্ত আপনি এই নারকীয় অবস্থা চালাবেন? যেখানে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যেখানে একটা পুলিশ প্রশাসন আছে, তাহলে তো এগুলির উপর কোনো কন্ট্রোল নেই। এগুলি এখন থাকা না থাকা সমান। এইরকম বিশৃঙ্খল অবস্থায় আপনি আইনের শাসন কিভাবে কায়েম করবেন? আপনি কি বলতে পারবেন যে না, দেশে একটা আইনের শাসন আছে, বিচার ব্যবস্থা আছে, যারা অপরাধী পালিয়ে গেছে তাদেরকে দেশে ফেরত দেন, তারা বিচার পাবে? এইরকম বিক্ষুব্ধ অবস্থায় মানে কোনো বিচার চলে? আইনের শাসন চলে না। যে গাজীপুরে এত ঘটনার পরেও গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, সেখানে আবার আজকে গাজীপুরে পাল্টা সমাবেশ ডাকা হয়েছে। তার মানে উত্তেজনা চলবে। জানি না এই সমাবেশ থেকে আবার সেই বাড়ি যে হামলা চালানো হবে কিনা। আর এই যে বাড়ি দিয়ে হামলা চালানো, এই যে সংস্কৃতি যেটা আওয়ামী লীগ আমলে শুরু হলো, সেটা কিন্তু বন্ধ করা গেল না। গণঅভ্যুত্থানের সময়কার ঘটনা আর এখন বেছে বাড়িতে যে হামলা চালানো, এটা কিন্তু এক না। এই পার্থক্যটা যদি করা না যায়, আমার ধারণা যে বাংলাদেশের অবস্থা, সাধারণ নাগরিক এবং দেখেন তো একটা হিসাব করে 5ই আগস্টের যত মানুষ ইনভলভমেন্ট ছিল তখনকার ঘটনা প্রবাহের সঙ্গে, এখন কি সেই পরিমাণ লোকজন আছে? নেই। কোথায় সেই শত হাজার মানুষ? নেই। এটা কিন্তু মানুষ নেতিবাচক ভাবে দেখছে। আপনি একটা উদ্দেশ্য সাধনের জন্য আপনি করছেন, আপনার শক্তি দেখাচ্ছেন। সেই শক্তি দেখাতে যে আমাদের আইন কানুন প্রশাসন সব ভেঙে যাচ্ছে, বড় ধরনের বিপদের দিকে এগোচ্ছে বাংলাদেশ। শুধু এইটুকু বলতে পারি। ভালো থাকবেন।